এখানে মেন আলোচনা তো হয়ে গেছে, আমাদের সাপ্তাহিক আজকে গাছটা দিন ওই আমলটাই আমরা করার জন্য আজকে একটা আনুষ্ঠানিকতা কথা তো হয়ে গেছে। যে কথা বলা শোনানো, যে আমি শুনছি আর যে বলছি, এটা মানা, এটা আমার জীবনে আনন্দ। যে কথাগুলো হয়ে গেল আলহামদুলিল্লাহ, এই কথাগুলো আমার জীবনে প্রথম যে জিনিসটা আনা হচ্ছে আমার রব আমার পাল্লে বসা, আমার যে পালে, তার প্রতি ইমান আনা, তার প্রতি ইমান আনা যে আল্লাহ পাকে আমার কর্ণওয়ালা যা আল্লাহ আমাদের করে। আমাদের যে রমজানের মধ্যে আমরা এখানে রোজা রাখতে উদ্দেশ্য নেই, উদ্দেশ্য হইতেছে যে আমার আল্লাহ প্রতি আমার তাকওয়া, আমার তাকওয়া, আমার ভয়, এটা অর্জন আল্লাহ পাক যেটা আমার ভয়। রমজানের যে আসল মকসাদ হইতেছে সেটা হইতেছে যে আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে পয়দা করে। আল্লাহ তাআলার ভয় যখন দিলের মধ্যে একসাথে থাকবে, সমস্ত গুনাহ থেকে সে বাঁচবে। আর যখন সমস্ত গুনাহ থেকে সে বাইচা যাবে, সমস্ত নেক আমল সে করবে। আর যখন সে নেক আমল করতে পারবো, তো আল্লাহ তাআলার কুদরত থেকে সে ফায়দা নেবে। আল্লাহ তাআলার কুদরত থেকে সে ফায়দা নেব দুনিয়ায় এবং আখিরাতে। আমার প্রথম যে জিনিস ভাই হইতেছে, এই দুনিয়া আমার ছেড়ে চলে গেছে, দুনিয়া আমার থাকার আগে আমার যেহেতু আখের এই ছোড়া ফাতে হলে একটা জামি, মানে একটু জমা একটা কালাম বলতে পারেন, দোয়া বলতে পারেন, যে সমস্ত কিছু এটার মধ্যে চলে আসবে। এটার মধ্যে এটা আসার মধ্যে যে জিনিস আসছে, এটা কারণটা কারণটা হচ্ছে যে আমার সব কিছু এত কিতাব এত কিছু আসার কারণ একটা হচ্ছে যে আমার আখেরা বানানো, এত কিছু যে হইতেছে, যে কথা হইতেছে, যা কিছু হইতেছে, কিছু দেব আমার আখেরা। আমার আখেরাতে জিন্দগি হলো সবচেয়ে দামি জিন্দগি। দুনিয়ার জিন্দগি ঘনিষ্ঠ একটা জিন্দগি। এই দুনিয়ার জিন্দগি থেকে আমার আখেরাতের জিন্দগি মানে, আর এটার জন্য এত বড় কোরআনকে আল্লাহ পাক পাঠিয়েছে। আর এই রমজান আল্লাহ পাক এর জন্য দিচ্ছে, নামাজ এর জন্য দিচ্ছে, ইমানের মজবুতি এর জন্য দিচ্ছে, যাতে করে নাকি আমি আখেরাতের কামাই ওইটা নিয়ে দিতে পারি। দুনিয়ায় অল্প অল্প দিনের জিন্দগি, আমার জরুরতের জিন্দগি, প্রয়োজনের জন্য আমি ব্যবসা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিয়ের সাথে সবকিছু করি, কিন্তু আমার আসল জিন্দগি বানানোর জন্য এই দুনিয়া আখেরাত। আখেরাতের চিরস্থায়ী জায়গা, ওখানে কোনোদিন আমার শেষ হবে না, ওখানে কোনো মৌত নাই, ওখানে জিন্দগি সইব। আল্লাহ জিনা খালাকাল মত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হ্যাঁ, বলতেছে আল্লাহ বলছে জীবন আর মরণ এই জন্যই বানাইছি যে আমি দেখবো কে বেশি নেক আমল, ভালো আমল নিয়ে আসে। আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে নেক আমল বানানোর জন্য বলছে, যদি বানায় নিয়ে যেতে পারি আমি কামিয়াব হয়ে যাই, আমি যদি বানায় নিয়ে যেতে পারি আমি না কামিয়াব হয়ে যাই। আমার সব দুনিয়ার সব কিছু আমার রয়ে যাবে। দুনিয়ার প্রত্যেকটা সময় হিসাব আমার দিতে, আমি এই আমার প্রত্যেকটা সময় আমার আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে নিয়েছে। পরীক্ষা হয়ে যাচ্ছে আমার চলার মধ্যে, ওঠার মধ্যে, বসার মধ্যে, আমার চাকরির মধ্যে, আমার লেনদেনের মধ্যে, সব কিছুর মধ্যে আমার পরীক্ষা হয়ে যাচ্ছে। এই সম্বন্ধে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করি, যার জন্য এই দোয়ার মধ্যে আল্লাহ এই সূরা ফাতিহার মধ্যে আমাকে শিখাইছে। হ্যাঁ, এই গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ওই পথে বলে চলেন না, এই পথে যারা আপনার নাফরমানে চলে গেছে, যারা আপনার অসন্তুষ্ট করে চলে গেছে, ওই পথে চলেন না। যে পথে আপনার নবী রাসূল সোহাদা সয়লেন গেছে, ওই পথে আমরা চলে। কেন এই দোয়া করতে বলছে? কেন? আল্লাহ শিখেছে দোয়া, যে আল্লাহ শিখেছে এই দোয়াটা করে এইভাবে তুমি চলো যে তুমি কামিয়াব হয়ে যাবে। তোমার আখের যে আখেরাত হইতেছে তোমার কামিয়াবের জায়গা, তোমার সফলতার জায়গা। দুনিয়া কোনো কামিয়াবিও নাই, সফলতাও নেই। আল্লাহ পাক বলতেছে কামিয়াবির সফলতা হইতেছে যে নাকি জাহান্নাম থেকে বাঁচা গেল এবং জান্নাতে প্রবেশ করল। সমান জুজিয়ানি না ওয়াউদ কালা জান্নাত, যে জাহান্নামের আগুন থেকে বাইসা গেল এবং জান্নাতে দেখালো, সে চরম কামিয়াবি, সফল কাম। তো সফল কামের জন্য আমার কি করতে হবে? সফল কাম করার জন্য আমাকে পাওয়ার জন্য আল্লাহ যে হুকুম আছে এটা পুরা করা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছে ওইভাবে করতে হবে প্রত্যেকের কাজ। এই জন্য মুমিনের জীবনের মধ্যে 5টা জিনিস খুবই জরুরি। একটা হইল মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, আবদিয়াত আর ইমানিয়াত। ইমানিয়াত আগে, এরপর আবদিয়াত মানে ইবাদত, যত ধরনের ইবাদত, এরপর মুআমালাত তার লেনদেন ঠিক করা, মুআশারাত মানে তার আচার ব্যবহার, আখলাক তার চরিত্র ঠিক করা। এইগুলো মুমিনের সিফত, যে নিজের মুমিন মনে করে এই সিফতগুলো তার মধ্যে আনা, এটারে মেহনত করে বানানো, এবার চলা পড়া, কথার মধ্যে না, তার জীবনে এটা।
ঠিক আছে না ভাই? রমজান মাসের এখন আমাদের শেষের দিন 18 দিন, মানে 18 দিন চলে গেল, আর মাত্র 12টা দিন বাকি আছে। এই 12টা দিনের মধ্যে 2 দিন আছে মাগফিরাতের। এখন আমাদের এই মাগফিরাত আমি পাইলাম কিনা আমার বুঝতে, এর জন্য বোঝার একটা রাস্তা হলো যে আমি বেশি বেশি কি আল্লাহ স্মরণ করতে পারতেছি, আমার রোজাটাকে আমি হেফাজত করতে পারতেছি কিনা, আমার আমল বাড়ছে কিনা, আমি ইস্তেগফার বেশি করতে পারতেছি কিনা, আল্লাহ থেকে মন ছুটছে কিনা, তখন বোঝা যাবে যে আমি আমার ইস্তেগফার হইতেছে কি হইতেছে। যখন দেখবে যে আমার এগুলো হইতেছে, এদিকে বেশি বাড়ছে, এটার মধ্যে আমি মজা পাইতেছি, তখন বোঝা যাবে যে আমার ইস্তেগফার হইতেছে। আমার দোয়ার মধ্যে কান্না আইতেছে কিনা, আমার দোয়া করতেছে দোয়াতে চোখের পানি আসতেছে কিনা, দিল ঘাবড়াইতেছে কিনা, কাঁপতেছে কিনা, শরীরে পশম দাঁড়াইতেছে কিনা, এটা আমার হইতেছে কিনা, তখন বোঝা যাবে না আমার আমলগুলো হইতেছে কম হইতেছে। আর ভাই এরপরেই না যাতে হইতেছে। তা আমি মাগফিরাত যাতে এই 2 দিনের মধ্যে যা করতে করছি, যা করতে পারিনি করতে পারিনি, কিন্তু এই সামনে যে 2 দিন আছে মাগফিরাতে, এর মধ্যে পুরো মাগফিরাত করাই নেই ইনশাআল্লাহ। আবার এখানে চাওয়া, ওই চাইবা আমি মাগফিরাত করব, চাইবাই মাফ করব, চাইলেই মাফ, দিনে চাইলে মাফ, রাতে চাইলে মাফ, মানে এমন একটা সময় এখন আছে চাইলেই মাফ করবেন, আল্লাহ মাফ করেন, মাফ করেন, শুধু ইখলাসে করেন, ইখলাসে করেন। আল্লাহ অনেক গুনাহ আপনি জানেন, আমি ভুলে গেছি অনেক গুনাহ, কিন্তু আপনি জানেন, মাফ করেন, আল্লাহ করে আমি মাফ করেন। আর এই বসে একদম মাফ, মানে অনবরত আল্লাহ পাক মাফ করতে, যখন যা চাইলে মাফ করে। এরপরে নাজাত, আবার যদি নাজাত পাই যাই, আমি সব দিকে নাজাত পাই। আর যদি আমি আগে রহমত পাই গেছি, মাগফিরাত পাই গেছি আমি, আর আমার সব পরিপূর্ণ আগেই আল্লাহ রাজি খুশি হয়েছে, রমজানের পুরা নেকিটা আমি কত পাই, আমার আমলটা কত উঁচা হয়ে যাবে, আমি কত দামি হয়ে। এর জন্য এই মাসের মধ্যে আমার জীবনটাকে গুছাই নেব, বাকি 11 মাস এটা ইনশাআল্লাহ আমাদের সবাই কবুল করো। আর এই 4টা কাজ আমরা বেশি বেশি করব, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করো, আর ইস্তেগফার বেশি বেশি করো। জান্নাত চাইতে বললেন, আর জাহান্নামের মুক্তি চাইতে বলছেন। আল্লাহ পাক কত মহব্বত করে, শিখাই দিতেছে, বান্দা আমাদের জান্নাত চাও, আমি দিব, কি আছে আমার, কে বলবো আমার কোন মন্ত্রীরা বলবো আমার চাও, আমি দেবো, কিন্তু আল্লাহ বলতে চাও, আল্লাহ কি চাইবা, জান্নাত চাও, জান্নাত চাইলে কোনটা চাইবা, জান্নাতের ফেরদৌস। কত বড় মায়া করে আমাদের, ছেলের কথা দেখ মিলে ভালোটা নিবা, ওইটা না ওইটা বল, এই সাবজেক্টে পড়ালে তুমি এইটাও, তাহলে তুমি এটাই লাভ। কারণ কি, বাবা জানে এইটার মধ্যে এই লাভ, এই লাভ, ছেলের মহব্বত করে বলে, মহব্বত করে এই জন্য বলে। আল্লাহ পাক তার বান্দারে মহব্বত করে বলে জান্নাত চাও, দিব, এবং জান্নাত কোনটা দেবা, জান্নাতের ফেরদৌস চাও, সবচেয়ে বড় আছে। আর বলতে জান্নাত জাহান্নামের মুক্তি চাও, আমি মুক্তি করে দেয়, তো শিখাই দিচ্ছে যে তুমি চাইলে আমি দেবো, এটা নিয়ম, আল্লাহ তাআলা চায় যে আমাদের চাও আমি দেবো। একে সাধারণভাবে তো সবাই দেয় আর দিতেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাফরমান, শিরক, মুশরিক যা আছে মুসলমান সবাই দেয়। আল্লাহ পাক সূর্যের আলো দিতেছে, বৃষ্টি পানি দিতেছে, ফসল দিতেছে, খানা দিতেছে, কাপড়, সব এটা আমভাবে দিতেছে। আর কিছু মধ্যে খাস ভাবে আমাদের চাও আমি জান্নাত চাইতে হবে, হেদায়েত চাইতে হবে, যে আল্লাহ হেদায়েত দেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের পথ, সহজ সরল পথ আমাকে দেন, এটা চাইতে হইবে, প্রত্যেকে চাওয়া ইসলাম। হেদায়েত চাইলে হেদায়েত দিব, না চাইলে আল্লাহ হেদায়েত দিব, এটা হেদায়েত চাওয়া। হেদায়েত কি, সঠিক সহজ সরল পথ, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেটা, এই হেদায়েত চাইতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আমিন। 4টা কাজ আমরা বেশি বেশি করব, দোয়া করব। আর ভাই দোয়া কবুলে পর্যন্ত হইব না যে পর্যন্ত আপনি যদি, যারা সারা পান করে তাদের দোয়া কবুল হবে না, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের দোয়া কবুল হবে না, আর যে আপসে যে হিংসা করে বা এরকম, ওটা কি বলে, হ্যাঁ, মানে তার এইটা ভালো দেখে জানা, তার ওইটাই করে, এই ধরনের এই সব লোকের এগুলো আমার যদি থাকে, আমি এগুলো বাদ দিয়ে দিই। আমার কারোর সঙ্গে যদি কোনো কথাবার্তা বন্ধ হয়ে গেছে, আত্মীয় সঙ্গে কারোর সঙ্গে দেশে রয়েছে, কেমন বলুন মোবাইল ফোন দেওয়ার কারণে ভাই আমরা মাফ করে দেবো, যাতে আমার দোয়াটা কবুল হয়ে যায়। ঠিক আছে না, দান করার চেষ্টা করবেন, যা বলুন দান চেষ্টা করবেন। আত্মীয়তার সম্পর্ক খুব দামি সম্পর্ক, আমরা এটা বজায় রাখার চেষ্টা করবো। ঠিক আছে না, ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাই কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে আমরা শুনলাম, আমাদের আমল করতে আমিন। আল্লাহুম্মা আল্লাহ পুরা রমজানের বাকিটা পুরা রাখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা পরে আল্লাহ পাক আমাদের আমাদের জিন্দেগিকে সুন্দর করে নিতে পারি, আপনার হুকুম আপনার নবীর তখন শুনতে পারি, সেইগুলো আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমাদের আওয়াজটা হটায় দেন।
যাদের সমস্যার সমাধান করে দেন, আল্লাহুম্মা আমিন। পরিশোধ করে দেন, আল্লাহুম্মা আমিন। সুস্থ দান করেন, আল্লাহুম্মা আমিন। ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা দেশে বিদেশে আছে সবাই হেদায়েত দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর আপনি রাজি খুশি হয়ে যান। আল্লাহুম্মা আমিন। এতে কাপ হইতেছে, আমরা সবাই যেন এতে কাপ করতে পারি, আল্লাহুম্মা পাইতে আমিন। পারি, এই তৌফিক আমাদের দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের নুরুজ্জামান সিকদার ভাই অসুস্থ আছে, আল্লাহ আল্লাহ পাক তাকে সুস্থ দান করেন। আল্লাহুম্মা আমিন। দুনিয়ার যত মুসলমান আছে সবাই সুস্থ দান করেন। আল্লাহুম্মা আমিন। যত আল্লাহ পাক যত মুসলিম আছে তাদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। খাস করে ফিলিস্তিনিতে যারা আছে তাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যারা আল্লাহ পাক পুরা দুনিয়ার সমস্ত মানব জাতির হেদায়েতের ফয়সালা করেন। সমস্ত যেই জাতিরই থাক, সমস্ত ইনসানের সমস্ত মানুষের সবাই হেদায়েত দিয়ে দেন। সবাই আল্লাহুম্মা আমিন। আলো আলো সমস্ত উম্মতের হেদায়েতের ফয়সালা করেন। আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।